নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মহাভারতের অজানা 500 চরিত্রের ছবি রং তুলিতে এঁকে লিমকা বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে বাগনানের বাসিন্দা তানভি ভৌমিক। অষ্টম শ্রেণীর ছাত্রীর এই সাফল্যে উচ্ছ্বসিত আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা। মহাভারত মহাকাব্যের কথা উঠলেই পঞ্চপাণ্ডব, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, গান্ধারী, কর্ণ, দ্রৌপদী ইত্যাদি বিখ্যাত চরিত্রগুলি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু বেশ কিছু চরিত্র আছে যাদের উপস্থিতি মহাকাব্যে কম হলেও গুরুত্বপূর্ণ। মহাভারতের প্রত্যেকটি পর্বে মাঝে মাঝে ভেসে উঠেছে তারা। আর এখান থেকেই ভাবনা শুরু হয়েছিল হাওড়ার বাগনান থানা এলাকার হারপির বাসিন্দা ক্লাস 8-এর ছাত্রী তানভি ভৌমিকের। ছোটবেলায় মা বাবা আত্মীয়দের কাছ থেকে রামায়ণ মহাভারতের গল্প শুনতে ভালোবাসত সে। পরে বড় হয়ে বাংলায় লেখা রামায়ণ মহাভারত পড়ে সব চরিত্রের ছবি আঁকা শুরু করে। উপযুক্ত পরামর্শ দেন অঙ্কন শিক্ষক সৈকত খাড়া। তারপর প্রায় 1 মাস ধরে 500 চরিত্রের ছবি আঁকে তানভি। আমরা রামায়ণ মহাভারতের যে চরিত্রগুলো সেগুলো কেবলমাত্র প্রাচীন পুঁথি বলুন বা বই টইতে আমরা নামগুলো খুঁজে পাই, তার ছবি আমরা এখনও পর্যন্ত পাই না। মানে মেন কিছু ক্যারেক্টার ছাড়া বাকি ছবিগুলো খুঁজে পাওয়া যায় না, কেউ কল্পনা করে না। আসলে রাম বলুন, লক্ষ্মণ বলুন, মহামহিম ভীষ্ম, কৃষ্ণ সবই তো শিল্পীর দান। শিল্পীরাই তো কল্পনা শক্তি মাধ্যমে ফুটিয়ে তুলেছে পৃথিবীতে তাদের চরিত্র বৈশিষ্ট্যগুলো। তো যে চরিত্রগুলোর প্রয়োজন হয় না সেগুলো ফুটে ওঠে না। তানভি যেটা করেছে সেটা হচ্ছে মহাভারত আর রামায়ণের সমস্ত চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে ও রং তুলির মাধ্যমে। এবং ভবিষ্যতে এই জায়গাটা একটা পূরণ হলো, আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থের দিকটা একটা পূরণ হলো যে কোনো ক্যারেক্টারকে আমাদের আর ভাবতে হবে না যে এই ক্যারেক্টারটাকে দেখতে কীরকম, সেটা তানভীর আঁকা ছবি দেখলে আমরা বুঝতে পারবো। সৈকত বাবুর পরামর্শে পাঠানো সেই ছবি পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে। অবশেষে মিলল সাফল্য। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তার কাজকে স্বীকৃতি দিল এবং অপ্রকাশ্য কথার। তো ছবি নিয়ে কোনো আরো ভাবনা চিন্তা আছে? আমি আমার আঁকা ছবি নিয়ে আরো অনেক দূর এগোতে চাই। কাজের স্বীকৃতির পুরস্কার পৌঁছে দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। সৈকত বাবুর দাবি, এই ধরনের কাজ এই বয়সে বিরল, সম্ভবত বিশ্বে প্রথম। আর এই মেয়ের এই সাফল্যে খুশি হয়ে বাস্তবিকভাবে কেঁদেই ফেললেন মা সোমা ভৌমিক। তিনি জানান, আমি কেমিস্ট্রির ছাত্রী, ছবি এঁকে কিছু হবে না এই ধারণা ছিল। পড়াশোনার ফোকাস নষ্ট হবে বলে অনেক সময় ছবি আঁকার খাতাও ফেলে দিয়েছিলাম, কিন্তু এখন ছবি ওকে সর্বভারতীয় পরিচিতি দিয়েছে। আমি গর্বিত। ওর এখন বয়স 13 বছর 3 মাস বা 4 মাস রানিং, অ্যাপ্রোপ্রিয়েট আমি বলতে পারছি না। তো এই বয়সে আজকে ও যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ এশিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, এর জন্য আমি মা হিসেবে খুবই গর্বিত, আনন্দিত। তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেটা এঁকে যে কিছু করা যায় এই ধারণাটা আমি নিজে টিচার হলেও সেরকমভাবে ছিল না। মানে আমি সবসময় ফোকাসটা ওর পড়াশোনার উপর দিয়েছি। পড়াশোনা ছাড়া বাকি কোনো কিছুতে টাইম স্পেন্ড করুক এটা আমি কোনো দিন চাইনি। তো সেই জন্য ওর আগে যিনি আঁকার টিচার ছিলেন তাকে আমি সবসময় বলতাম হোমওয়ার্ক কিছু না দেবার জন্য, শুধু সপ্তাহে 1 দিন যখন আসবে সেটুকু করার জন্য। প্রথমে কিন্তু ভাব দেখালেও ছবি আঁকার প্রেমে পড়ে যায় মেয়ের মা। রাতের পর রাত জেগে মেয়েকে ছবি আঁকতে উদ্বুদ্ধ করেছে। তো অবশ্যই খুবই ভালো লাগছে। ও আমার মেয়ে তানভি ভৌমিক আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে, রেকর্ড হোল্ডার হয়েছে। ছবি এঁকে যে এত বড় মানে সাফল্য পাওয়া যায় সেটা সত্যি আমারও আইডিয়া ছিল না। এবং আমি সব কিছুই মানে পড়াশোনা বলুন বা গান বাজনা ও যেগুলো শেখে, গিটার এবং আপনার গান আঁকাটাও সবই ওর মাই দেখাশোনা করে। এবার মাও রাগারাগি করতেন ওর আঁকার পিছনে, কিন্তু আমি চাইতাম যে ঠিক আছে ও ওর মতো করে আঁকুক। কিন্তু ওর মা ওকে যথেষ্ট মানে করেছে। পরের দিকে এসে ওর মানে আঁকার দিকে একটা সাফল্য পেয়েছে, এটা খুবই গর্বিত হয়েছি আমরা। এই স্বীকৃতি পাওয়ার পর তানভীর বাড়িতে ভিড় বাড়ছে শুভানুধ্যায়ীদের। খুশি বাগনানের সাধারণ মানুষ এবং বিশিষ্টজনেরা। হাওড়া থেকে মনোজ চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।